দণ্ডবোধ। আজকে কথা হবে দেবাকর দেবনাথ হিন্দু নামের যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে তার বিষয়ে। তোমরা ইতিমধ্যে শুনির পাইছেন যে ময়নাগুড়ি থানাত বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থাকিয়া সেই দেবাকর দেবনাথ হিন্দু কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আর এই অভিযোগ দায়ের হওয়ার পরেই কীভাবে 180 ডিগ্রি ঘুরিয়া যে কথা কওয়া শুরু করে দিচ্ছে, মানে ইংরেজে আমার রাজবংশী ভাষায় একটা কথা আছে, ঠেলাত পড়লে বলে বিলে এই গাছত চড়ে, ঠিক সেই রূপ উয়ার কথাবার্তার মধ্যেই কিন্তু ফুটি হচ্ছে। তোমরা দেখতে থাকো ভিডিওখানে। আমি বিপ্লব রায়কে বলবো, আমি কিন্তু এই আইনি লড়াইয়ের জন্য সম্পূর্ণভাবে শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুত রয়েছি। পুলিশ যদি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, কোনো পদক্ষেপ নেয়, আমি পুরোপুরি প্রস্তুত। কিন্তু বিপ্লব রায়ের কাছে আমার প্রশ্ন, যে অনন্ত মহারাজ, যাকে আমি ব্রিটিশদের দালাল বলেছি, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা তুলে কুরুচিকর মন্তব্য করেছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাকি ভারতবর্ষের স্বাধীনতায় কোনো ভূমিকা নেই, আজাদ হিন্দ ফৌজকে নাকি অপব্যবহার করেছে নেতাজি, সেই অনন্ত মহারাজকে যদি ব্রিটিশদের দালাল বলার জন্য, স্বঘোষিত মহারাজকে ব্রিটিশদের দালাল বলার জন্য গোটা রাজবংশী সমাজের ভাবাবেগে আঘাত লেগে থাকে, তাহলে তাতে আমার কিচ্ছু করার নেই। তার জন্য আমি ক্ষমা চাইব না, একেবারেই ক্ষমা চাইব না। তার জন্য আমার কোনো আফসোস নেই, এবং আমি এটা মনেও করি না যে অনন্ত মহারাজ, স্বঘোষিত মহারাজকে ব্রিটিশদের দালাল বলার কারণে গোটা রাজবংশী সমাজের মনে আঘাত লেগেছে। আরে না না দাদা, না, আপনি অনন্ত বা উপিনকে ব্রিটিশদের দালালেই বলুন, বা চোরে বলুন, ছেঁচড়াই বলুন, চিটিংবাজেই বলুন, তার জন্য আমাদের ভাবাবেগে কোনো আঘাত লাগে না, আর তার জন্য রাজবংশী জাতির কাছে আপনাকে ক্ষমা চাইতেও হবে না। কিন্তু আপনাকে আমি একটা কথা বলতে চাই, আপনি কি গাঁজা খেয়ে ভিডিও তৈরি করেন নাকি? গাঁজার নেশায় কখন আপনি কি বকতেছেন আপনি নিজেই জানেন না? হ্যাঁ, আপনার কথাবার্তায় তো সেটাই ফুটে উঠতেছে। আপনি অনন্ত রায়কে বা উপিনকে ব্রিটিশের দালাল বললেন। আপনার এই কথা কিভাবে আসলো এই মুহূর্তে মুখে? আরে ওর তো তখন জন্মই হয়নি, তাহলে ও কি করে ব্রিটিশের দালাল হলো? আরে একটু ভেবে চিন্তে কথা বলুন। আরও কি বলে শুনতে থাকি, চলো। এই যে বিপ্লব রায়কে দেখেই বোঝা যাচ্ছে কালো কোটটা যে পড়েছে বেশি দিন হয়নি, আইন খুব বেশি একটা জানে না। তো বিপ্লব রায়ের যারা আইনজীবী বাবা রয়েছে, যাদের অধীনে প্র্যাকটিস করে, তাদেরকেও আমি চ্যালেঞ্জ করছি। দেবাকর দেবনাথ হিন্দু দাদা, উপিন নাকি নেতাজির বাবা তুলে কথা বলেছে, তার জন্য আপনাদের খারাপ লেগেছে, ভাবাবেগে আঘাত লেগেছে, কুরুচিকর মন্তব্য করেছে। তো আপনি এই মুহূর্তে যে শব্দটা উচ্চারণ করলেন সেটা কতটা সভ্য সমাজে কাম্য? বিপ্লব রায়কে কটাক্ষ করতে গিয়ে আপনি কি বললেন? ওর আইনজীবী বাবারা, মানে বিপ্লব রায় যার অধীনে প্র্যাকটিস করেন তাদেরকে বিপ্লব রায়ের বাবা বানিয়ে দিলেন। এই তো আপনারা সভ্য জাতি। আপনারা অনেক সময় গর্ব করেন, দাম্ভিকতার সাথে বলেন আপনারা সুসভ্য জাতি। আসলে আপনারাই হচ্ছেন অসভ্য, বর্বর, নিমঘাড়াম জাতি। কারণ আপনারা রাজবংশীদের সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করেন, হেয় প্রতিপন্ন করেন। এটা প্রতি পদে পদে প্রমাণিত হচ্ছে। আরও কি বলে এই দেবাকর দেবনাথ হিন্দু, শুনতে থাকি, চলো। যদি ক্ষমতা থাকে অভিযোগ করলেই তো হয় না, অভিযোগ প্রমাণ করতে হবে। কোন ভিডিওতে আমি কোথায় গোটা রাজবংশী জাতিকে অপমান করেছি, রাজবংশী রাজাদেরকে অপমান করেছি, সেটা কিন্তু প্রমাণ করতে হবে। শুধু থানায় গিয়ে একটা লিখিত অভিযোগ করলেই তো হয় না, এরকম ভুরি ভুরি অভিযোগ প্রতিদিন থানায় জমা পড়ে। ওহো, প্রমাণ করতে হবে না? আমি আগেই বলেছিলাম যে আপনি কি গাঁজা খেয়ে ভিডিও তৈরি করেন নাকি? গাঁজা খেয়ে বকবক করেন নাকি? না আপনার স্মৃতিশক্তি কম আছে? যদি স্মৃতিশক্তি কম থেকে থাকে তাহলে ডক্টর দেখিয়ে নেবেন, মস্তিষ্কের চিকিৎসা করাবেন। আরে প্রমাণ করার জন্য কোর্টে যাইতে হবে না, এখানেই প্রমাণ করে দিচ্ছি, দেখুন ভিডিওটা। আমরাও তো তাদের ইতিহাস জানি, কোচবিহারের রাজা ব্রিটিশদের কিভাবে দালালি করত। এগুলো বললে তো অনেকের খারাপ লাগবে। ভুটান থেকে কোচবিহারকে রক্ষা করার জন্য ব্রিটিশদের সঙ্গে চুক্তি করেছিল, ব্রিটিশ সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল।
কোচবিহারের রাজা ব্রিটিশদের সঙ্গে চুক্তি করে রাজ্য চালাতো, ব্রিটিশদেরকে কর দিত। এরা নাকি দেশ স্বাধীন করেছে। এটাই সত্য ইতিহাস। এই ইতিহাস যদি তুলে ধরি, অনেকেরই তো জ্বালা শুরু হয়ে যাবে। যে একবার কথা বলেও সেটাকে অস্বীকার করে, সেটা একটা মিথ্যাবাদী, প্রতারক, ছলুয়া। তো এই দেবাকর দেবনাথ হচ্ছে মিথ্যাবাদী, ছলুয়া, প্রতারক। কোচবিহারের রাজাদের ব্রিটিশের দালাল বলে সম্বোধন করলো। আর আগে কি বলেছিল? ও বলেনি, ও অনন্তকে বলেছে ব্রিটিশের দালাল। ভাববেন বিষয়গুলো, এরা কতটা ধুরন্ধর হয়। আমি এই দেবাকর দেবনাথ হিন্দুকে বলতে চাই, আপনি তো বড় বড় লেকচারবাজি করতেছেন, ডায়লগবাজি করতেছেন যে আপনি কুচবিহারের ইতিহাস জানেন। আপনি কুচবিহারের ইতিহাস সম্পূর্ণ জানেন না, ভালো করে জানবেন। যখন কুচবিহারের রাজধানী ভেটাগুড়িতে ছিল মহারাজা হরেন্দ্র নারায়ণের রাজত্বকাল, তখন কুচবিহার রাজ্যে ব্রিটিশের নামগন্ধও ছিল না। কিন্তু ব্রিটিশের সাথে ঐক্যবদ্ধ হয়ে, ব্রিটিশের সঙ্গ দিয়ে কে সেই সময় কুচবিহারকে আক্রমণ করার জন্য এগিয়ে এসেছিল, সে খবরটা কি আপনি রাখেন দেবাকর দেবনাথ? জেনে রাখুন, রাজা রামমোহন রায় সেই দিন ব্রিটিশের সাথে কুচবিহারকে আক্রমণ করার জন্য এগিয়ে এসেছিল। রাজধানী ছিল তখন কুচবিহারের ভেটাগুড়িতে। মহারাজা ছিলেন হরেন্দ্র নারায়ণ। তাহলে এবার বলুন, কুচবিহারের মহারাজা হরেন্দ্র নারায়ণ ব্রিটিশের দালাল, না আপনাদের সবার রাজা রামমোহন ব্রিটিশের দালাল? সিদ্ধান্ত নেবেন। আপনাকে বললাম দেবাকর দেবনাথ হিন্দু। কুচবিহারকে আক্রমণ করার জন্য এগিয়ে এসেছিল ব্রিটিশের সাথে সঙ্গ দিয়ে রাজা রামমোহন রায়। আমরা বললে আপনাদের ব্যথা লাগে। আর আপনাকে একটা কথা আমি স্পষ্ট করে দিতে চাই, উপিন কোনো মহারাজ না, কাজেই ওকে অনন্ত মহারাজ বলবেন না। যদি এই দক্ষিণবঙ্গের লিডার আপনারা উপিনকে ঘাড়ে না তুলতেন, মাথায় না তুলতেন, তাহলে ওর ভণ্ডামি এতদিনে কোচবিহারের মানুষ দূর করে দিত। ওর ভণ্ডামি, ওর চিটিংবাজি এতদিনে কোচবিহারের মানুষ ঘুচিয়ে দিত। কিন্তু আপনারা দক্ষিণবঙ্গের লিডারেরা নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যে, ক্ষমতা দখলের রাস্তা প্রশস্ত করার জন্যে এই ধরনের ভণ্ড চিটিংবাজ জোচ্চরকে, যিনি প্রতিনিয়ত রাজবংশী জনজাতিকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত না করে মধ্যযুগীয় কুসংস্কার উপহার দিতেছে, মানুষগুলোকে ধর্মীয় কুসংস্কারের মধ্যে ঢেলে দিচ্ছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে এই দক্ষিণবঙ্গের রাজনৈতিক নেতারা ঘাড়ে তুলে নাচে, মাথায় তুলে নাচে। উদাহরণ দিতে হবে শ্রমিক ভট্টাচার্য, যাকে এই উপিন বুর্বক আহম্মক বলেছিল। আর সেই শ্রমিক ভট্টাচার্য ন্যাস কাটা ন্যাঙড়ের মতো করিয়া সেই উপিনের বাড়িতে এসে আতিথ্যতা গ্রহণ করে। মমতা ব্যানার্জি ওর বাড়িতে এসে আতিথ্যতা গ্রহণ করে। মমতা ব্যানার্জি ওকে ডেকে নিয়ে গিয়ে বঙ্গবিভূষণ পুরস্কার দেয়। অমিত শাহজি ওর বাড়িতে আসে। কি বলবেন? বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে উপিনকে মঞ্চে তোলে, মমতা ব্যানার্জি সেখানে উপস্থিত থাকে। তাহলে এই উপিনের বারবারন্ত বন্ধ করতে চাইলে আপনারা আগে তাদেরকে বলুন, তাদেরকে ধরুন, মমতা ব্যানার্জিকে ধরুন, শ্রমিক ভট্টাচার্যকে ধরুন, শুভেন্দু অধিকারীকে ধরুন, যারা এই চিটিংবাজকে, যিনি আসামের মানুষ, ভোট তার আসামে, সেই মানুষকে রাজ্যসভার সাংসদ বানিয়েছেন। তার পূর্ব পরিচয়, তার বাবা দেবকান্ত বর্মন, বর্মন না সরি দাস, পরবর্তীতে বর্মন হয়। দেবকান্তের পূর্ব বাড়ি বাংলাদেশের গাইবান্ধা, সেখান থেকে ওনারা কুচবিহারের গোসানিমারিতে এসেছেন। এই সমস্ত ব্যক্তিদেরকে প্রাধান্য দেয় এই বাঙালি রাজনৈতিক লিডারেরা নিজেদের ব্যক্তি স্বার্থ, ভোগ বিলাসের রাস্তা, ক্ষমতা দখলের রাস্তা প্রশস্ত করার জন্য। চাপ দিন, আওয়াজ তুলুন, সেই উপিন বর্মনের সাংসদ পদ যে আছে তাকে সাসপেন্ড করা হোক, তার নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করা হোক। এমনিতেই তার ধরপড়ি বন্ধ হয়ে যাবে, বকবকানি বন্ধ হয়ে যাবে। আমরা এতদিনে এই ভণ্ডর ভণ্ডামি বার করে দিতাম, রোধ করে দিতাম। কিন্তু এই বিজেপি পার্টি আর তৃণমূল পার্টির, তাকে নিয়ে যে টানা হেঁচারা, উভয় পক্ষের যে গুরুত্ব, কার দলে তাকে টানা যাবে, এই যে তাদের প্রতিযোগিতা, তাহলে দালাল কে ভাই? দালাল কে? আপনারাই এই উপিনের দালাল।
সেই উপিনকে পাশে পাওয়ার জন্য কত না তার নামে রেপ কেস হয়ে আছে। একসময় কুচবিহারে আসতে পারতো না, সেই রেপ কেসটাকে হাতিয়ার বানিয়ে মমতা ব্যানার্জি তার সাথে গোপন আতাত তৈরি করলো, গোপন চুক্তি স্বাক্ষর করলো। মমতা ব্যানার্জি তার পোষ্যপুত্র মানে দত্তক পুত্র হরিহর দাসকে রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বানিয়ে দিল। এইবার বিধানসভা নির্বাচনে, গত বিধানসভা নির্বাচনে 2026-এর এই উপিনের পোষ্যপুত্র হরিহরকে শীতলকুচি বিধানসভার টিকিট দিয়ে দিল। তাহলে এই উপিনকে কে মাথায় তুলেছে? আমরা রাজবংশী জাতির মানুষেরা? না তো, দক্ষিণবঙ্গের চালানি পার্টি তৃণমূল বিজেপির নেতারা নেতাজিকে কুরুচিকর মন্তব্য করেছে। আমরাও তার জন্য তার প্রতি তিক্ত হয়ে আছি, কিন্তু তাকে বলার সুযোগ করে দিচ্ছে কে, প্রশস্ত করে দিচ্ছে কে? শ্রমিক ভট্টাচার্য। তিনিই তো নেতাজিকে গুন্ডাদের সর্দার বলেছেন, নেতাজিকে হিন্দু মহাসভার বিরোধী বলেছেন, সাভারকারের বিরোধী বলেছেন। তার নামে রাস্তা পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে তৈরি করবেন। কই দেবাকর দেবনাথ হিন্দু, আপনারা তো শ্রমিক ভট্টাচার্যের বিরোধিতা করতেছেন না। আর এই উপিন তো এই কথাগুলো আজকে বলেনি, অনেক আগের থেকেই বলে আসছিল। যেহেতু শ্রমিক ভট্টাচার্য এবার বলেছে, ও রাস্তা সুগম হয়েছে, তাই তো ও মিডিয়ার সামনে প্রকাশ্যভাবে বলতেছে। এতদিন কিন্তু ওর শীর্ষ চেলা চামুন্ডারা বলেছিল, ও বলেনি। কাজেই এই দক্ষিণবঙ্গের নেতাদের ধরুন, তাদেরকে ধরুন। শুধু শুধু রাজবংশী জাতিকে আক্রমণ করতে আসবেন না, রাজবংশী রাজাদের ভাবাবেগ নিয়ে কথা বলবেন না। রাজবংশী রাজাদেরকে, কুচবিহারের রাজাদেরকে ব্রিটিশের দালাল বলছেন না, চুক্তি করে ভুটানের কাছ থেকে রক্ষা করেছিল। আরে বুর্বক, সেই দিন যদি কুচবিহারকে রক্ষা করতে না পারত, যদি ভুটানেই দখল নিয়ে নিত ওই তরাই ডুয়াস, আজকে কি সেটা ভারতের অংশ থাকতো রে? থাকতো ভারতের অংশ ওই তরাই ডুয়াস? ভেবেচিন্তে কথা বলুন না। যদি কোচবিহার সেই সময় ভুটানেরই হয়ে যেত, তাহলে ভারত আজকে কি অখণ্ড ভারত হতো? কোচবিহার রাজ্যই যদি না থাকতো, তাহলে ভারতবর্ষের অনেক স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যেত, স্বাধীনতা সংগ্রামকে শক্তিশালী করতে পারতো না। ওরা এখানে এসেছিল, কুচবিহার রাজ্যে আশ্রয় নিয়েছিল, কুচবিহারের মহারাজার খেয়েছিল, কোচবিহারের মহারাজার তৈরি স্কুলে পড়াশুনো করে স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করেছিলেন। আর আপনারা সেই কুচবিহারের মহারাজাদের ব্রিটিশের দালাল বলেন। আর এখন উল্টিয়ে বলছেন অনন্ত রায়কে বলেছি ব্রিটিশের দালাল। আর অনন্ত রায়ের তখন জন্মই হয়নি, আর এখন অনন্ত রায়কে বলতেছেন না? প্রমাণ করার জন্য কোর্টে যেতে হবে, প্রমাণ করতে হবে কোন ভিডিও। আর এখানেই তো বলেছো, কোর্টে যাওয়ার দরকার নেই তো। কাজেই বেশি বারভ্রান্ত না করেই উপিনকে নিয়ে আপনি যা ইচ্ছে তাই বলুন, তার নামে হাজারো মামলা করুন, আমাদের রাজবংশী সমাজের কিচ্ছু যায় আসে না। কিন্তু রাজবংশী জাতির যে কোচবিহারের মহারাজাদের নিয়ে আপনি কটূক্তি করেছেন, কুরুচুকির মন্তব্য করেছেন, তার জন্য আপনাদের ক্ষমা চাইতে হবে। না হলে আপনি বলেননি আগুন একদিনে জ্বলে না, অনেক খড় কুটো জোগাড় করতে হয়। সেই আগুনটা কিন্তু আপনারাই দীর্ঘদিন থেকে সেই আগুনটা জ্বালানোর রাস্তা আপনারাই তৈরি করেছেন। কোচ রাজবংশীদের জমি জমা খেয়ে ফেলেছেন, হরণ করেছেন, চাকরি বাকরি সব কিছুতে তাদেরকে পেছনে ঠেলে দিয়ে সেই জায়গাগুলো দখল করে নিয়েছেন। আরও কি বলবো, অনেক বঞ্চনা আছে। কাজেই সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, ক্ষমা চেয়ে নিন।